আজকে আপনাদেরকে শেখাবো ওয়েল্ড, ট্রিম, ইন্টারসেক্ট, সিম্পলিফাই, ফ্রন্ট মাইনাস ব্যাক, ব্যাক মাইনাস ফ্রন্ট, ক্রিয়েট বাউন্ডারি। এই যে নামগুলো আপনাদেরকে বললাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা যে Corel Draw X7 চালাচ্ছি, X7 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে শেখাবো। তো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি, খুব আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে এবং কিছু নতুন শিখতে পারবেন। তো এই কাজগুলো ওয়েল্ড, ট্রিম, ইন্টারসেক্ট দেখুন লিখে দিয়েছি, আমি ধাপে 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 আপনাদেরকে পুরোটাই কাজ শেখাবো। তো খুব ভালোভাবে দেখুন, একবার সিম্পল কাজ, আমাদের কাজ করতে এত সুন্দর লাগবে, শুধু দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখাই আপনাদেরকে। তো প্রথম দেখাচ্ছি ওয়েল্ড কিভাবে কাজ হয়। তো দেখুন ওয়েল্ড কিভাবে কাজ করি। তো যখন আমরা ধরুন যে একটা শেপস নিয়ে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ধরুন এটা একটা চারকোনা আমি শেপস নিলাম, এই দেখুন রেক্টাঙ্গেল শেপস, এই শেপটাতে নিয়ে ড্র্যাগ করে এইভাবে টানছি। দেখুন একটা শেপস যখন আমি টেনে নিয়েছি, এই দেখুন শেপটা হয়ে গেছে। এর পাশে মনে করুন আমি আরেকটা এইভাবে শেপস নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন আমাদের কাছে দুটো শেপস হয়ে গেছে, এটা একটা শেপস আর এটা একটা রেক্টাঙ্গেল শেপস। তো দুটো শেপস নিয়েছি, এবার মনে করুন এই দুটো শেপসকে একসাথে এইভাবে করব। দেখুন এইভাবে করব, এখানে রাখলাম শেপটা, আমি রাখলাম এইভাবে। তাহলে কি হলো, আমি চাইছি এটাকে ওয়েল্ড করে দিতে, মানে ঝালাই করে দিতে। যেমন আমরা ঝাল করি না, দেখবেন লোহার দোকানে গেলে, যে গ্রিলের দোকানে যদি যান তাহলে দেখতে পাবেন ঝালাই কিভাবে করে, আর একটা লোহার সাথে আর একটা লোহা ঝালাই দিয়ে একটা নতুন রূপ দেয়। তো মনে করুন এটা একটা লোহা, এই লোহাটার সাথে এটাও একটা লোহাটা ঝালাই করে দেবো। দেখুন ওয়েল্ড মানে ঝালাই দেওয়া। তো দেখুন কিভাবে ঝালাই করি। তো এই যে উপরের এই শেপটা, এই রেক্টাঙ্গেল শেপটার সাথে আমি এই শেপটাকেও সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করছি দেখুন, আপনাদের কিবোর্ড থেকে শিফট বাটনটা দেবে থাকবেন, একটা ক্লিক করলাম, ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। তারপরে সিলেক্ট দেবে থেকে এটাও ক্লিক করবেন। দেখুন এটাও সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট আছে, দেখুন একটা সিলেক্ট পয়েন্ট আছে, মানে সিলেক্ট হয়ে আছে। এখন দুটোই সিলেক্ট হয়ে গেছে। যখন দুটোই সিলেক্ট হয়ে গেছে, দেখুন একটু লক্ষ্য করুন উপরে প্রপার্টি বারটা দেখুন, যখন আমি শেপসে সিলেক্ট করছি শেপসের ব্যাপারে সব চলে আসছে দেখুন। কিন্তু যখন দুটো শেপটাকে আমি সিলেক্ট করছি, তখন দেখুন এই প্রপার্টি বার কিন্তু চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো এবার এই বারের মধ্যে একটা অপশন আছে ওয়েল্ড, কোথায় পাবেন, এই দেখুন এই জায়গায় আছে, এই দেখুন ওয়েল্ড। তো ওয়েল্ডের এই যে জায়গাটা আছে, এখানে যদি আমি এখন ক্লিক করি তো কেমন হবে দেখুন। এখানে যদি আমি ক্লিক করছি, দেখুন কি হলো দেখতে অনেকটাই পেন ড্রাইভের মতো, তাই না। দেখুন এখান থেকে শেপটা ছিল, এটা বাদ হয়ে গেল, দিয়ে ঝালাই হয়ে গেল। একটু মজা লাগবে যদি আমরা গোল নিয়ে করি। এই দেখুন গোল নিলাম, আর এই গোলটার সাথে আমি মনে করুন আর একটা গোল দিচ্ছি, এরকম দিচ্ছি ধরুন, তাহলে কেমন লাগবে। কিংবা এই গোলটাকে আরেকটু এইভাবে করি, কিংবা গোলটা দিচ্ছি না, আমি চার কোণা দিয়ে দিচ্ছি, দেখুন আরো ভালো লাগবে। দেখুন এই দেখুন চার কোণা। এবার দেখুন বুঝতে পারবেন গল্পটা। সিলেক্ট আছে, এবার গোলটা এই শেপটাকেও সিলেক্ট করলাম। যখনই আমি দেখুন ওয়েল্ডে ক্লিক করে দিচ্ছি, এই দেখুন কেমন শেপটা হয়ে গেল। তাহলে এরকম শেপ আমরা যদি বানাই, তাহলে বানাতে গিয়ে বেশ কঠিন লেগে যায়, কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে আমি শেপটা বানিয়ে নিলাম। এই দেখুন এই যে শেপটা দেখুন, লাগছে না ফ্লাক্স। তো অনেক যে বিজ্ঞানীরা ফ্লাক্স শেপ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক ওই রকম লাগছে দেখুন। তো এরকম আমরা একটা বানিয়ে ফেললাম ওয়েল্ড করে। আশা করি বুঝতে পেরেছেন ওয়েল্ড। আচ্ছা, এবার আসছি ট্রিম জিনিসটা কি। তা আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। কালার তো আপনারা করতে জানেনি, আমি ডিলিট মেরে দিচ্ছি। এবার দেখাচ্ছি ট্রিম। তো ট্রিম কিভাবে কাজ করে দেখুন, আমি চারকোনা দিয়েই দেখাচ্ছি রেক্টাঙ্গেল শেপ দিয়ে, তারপরে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। ধরুন এটা একটা শেপস, রেক্টাঙ্গেল শেপস নিলাম, আর এর পাশে আমি আর একটা শেপস নিচ্ছি, এরকম মনে করুন শেপস নিচ্ছি, একই রকম শেপস নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ট্রিম জিনিসটা কি দেখুন, মনে করুন এখানে আমি রাখলাম, তাহলে কি হয়েছিল, ওয়েল্ড করেছিলাম, তো কি হয়েছিল, এই অংশটুকু বাদ হয়ে গেছিল, তাই না। এই যে এখানকার ভিতরের অংশটুকু বাদ হয়ে গেছিল।
এবার ট্রিমে কি হচ্ছে দেখুন, ক্লিক করলাম, তারপর শিফট বাটনটা দেবে থেকে এই শেপটাও সিলেক্ট করে নিলাম, দুটোই সিলেক্ট হয়ে গেছে। এবার ট্রিমে ক্লিক করছি, দেখুন কি হয়। তো যখন আমি ট্রিমে ক্লিক করছি, এই দেখুন ট্রিম, ওয়েল্ডের পাশেই আছে ট্রিম। তো ট্রিমে যখন আমি ক্লিক করছি, দেখুন কাজটা কি হলো, কিছু বুঝতে পারলেন? দেখুন এখানে কিন্তু একটা দাগ ছিল, তাই না? এখানে একটা দাগ ছিল। এবার মজার জিনিসটা দেখুন, মজার জিনিসটা হচ্ছে এই শেপটাকে যদি এখন আমি সরিয়ে দিই, অন্য জায়গায় নিয়ে যাই, দেখুন কি হয়েছে, এই শেপটা এরকম হয়ে থেকে গেছে। তার মানে আমি এখানে বসালাম, এবার আমি এটাকে ট্রিম করে দিলাম। ট্রিম মানে ওখানে একটা ছাপ অংশ আমি কেটে দিলাম। দেখবেন ইট কাটে না, একটা ছাঁচ থাকে, ছাঁচের মধ্যে কি ভরে, মাটি উটি ভরে দিল, তারপরে ঠক করে একবার মারবে, দেখবেন ইট তৈরি হয়ে গেল। ওই রকম ছাঁচের মতো কাজ হয়ে গেল। আমি গোলটা নিয়ে দেখাই কত সুন্দর লাগবে, দেখুন কাজটা। এই ধরুন একটা সার্কেল নিলাম, আর এই সার্কেলটার মধ্যে আমি আরেকটা সার্কেল নিচ্ছি, ধরুন এই আরেকটা সার্কেল নিলাম, ঠিক আছে। এবার ট্রিম দেখুন কিভাবে কাজ করে, এই দেখুন চাঁদ আঁকছি, দেখুন। তাহলে এটা আমি শেপটা নিয়েছি, এবার এই শেপটাতে ক্লিক করলাম, যে এবার ট্রিম করছি, দেখুন এই ট্রিমে ক্লিক করে দিলাম, দেখুন কি কাজ হলো। এই দেখুন কাজটা, এটাকে সরিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে একটা চাঁদ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চাঁদের মতো না? তা আমাদের এই অপশানগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে, আপনাদেরকে দেখাবো আমি কত সুন্দর সুন্দরভাবে কাজ করে। দেখুন কাজে লাগবে এই অপশানগুলো, দেখুন কত সুন্দর কালার করলে কালার করতে পারবেন, বিভিন্ন যা করবেন সেটা করতে পারবেন সুন্দরভাবে। কিন্তু আমরা অংশটুকু কেটে নিলাম, এটাকে আপনারা চেঞ্জেস করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আমি পরে আসছি এগুলোতে, আমি জাস্ট এটা আগে দেখিয়ে দিই, কারণ আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো বুঝে গেলে কাজ করতে অনেক সুবিধা হবে আপনার। বুঝে গেল? আচ্ছা, ট্রিম বুঝে ফেললাম। এবার আসছি ইন্টারসেক্ট, সেটা কি? খুব মজা লাগবে, দেখুন ভিডিওটা খুব মজা লাগবে। এই দেখুন একটা শেপ নিলাম চারকোনা, আর আমি একটা এরকম শেপ নিচ্ছি, দুটো শেপ নিলাম। এবার ইন্টারসেক্ট কি জিনিস সেটা বুঝাচ্ছি। দেখুন আমি এখানে বসালাম আর এটাকেও সিলেক্ট করে নিলাম, দুটো শেপ সিলেক্ট করা হয়েছে। ওয়েল্ড কি হলো বলুন তো? ওয়েল্ড হলো এই যে উপর উপর যে দাগটা সেটা থেকে গেল, ভিতরের এই অংশটুকু কেটে গেল, তাই তো। ট্রিমে কি হলো, যে আমার এখান থেকে এই শেপটাকে সরিয়ে দিলাম, এই ছাপটা থেকে গেল, মানে আমার শেপটা আগের শেপটা এরকম ছিল, তার মধ্যে এখানে কাটা চলে এলো। এবার কি করছি, ইন্টারসেক্ট, সেটা কি হয় দেখুন। ইন্টারসেক্টে যখন আমি ক্লিক করছি, এই যে দেখুন ওয়েল্ড, ট্রিম, তারপরে আছে 3 নম্বর ইন্টারসেক্ট। যখনই ক্লিক করলাম, দেখুন কি কাজ হয়, কালার করে দেখায় নাকি, বুঝতে পারবেন ভালো। এই দেখুন, মনে করুন এটা আমি ইয়েলো করলাম, কাজ হচ্ছে, এ দেখবেন এটা আমি ক্লিক করছি, কি কাজ হয় দেখি। এই দেখুন, ধরুন এটা আমি কালার করলাম, কি কাজ হলো। এবার এটাকে সরাচ্ছি, দেখুন কাজ হচ্ছে কিছু, কিন্তু এটাও একটা শেপস আছে, এই দেখুন কাজ। তাহলে কি হচ্ছে, আমার এই বরাবর একটা শেপস কেটে নিয়ে নিল। এগুলো কিন্তু লোগো ডিজাইন করার জন্য, আর আমরা ফ্লেক্স ব্যানার এগুলো ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি দরকার পড়বে এই ইন্টারসেক্ট। তো আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখাবো। দেখতে পেলেন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। মানে মেন কথা কি, আমি আরেকটা জায়গায় ছাপটুকু নিয়ে নিলাম কেটে, ওই অংশেরও কিছুটা অংশ আমি কেটে নিয়ে নিলাম, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগলো না। যেমন মনে করুন আমি একটা লেখা লিখছি, এখানে লিখলাম, মনে করুন লিখছি আমি এ লিখছি, মনে করুন লিখলাম এ। লেখাটাকে একটু সাইজ বড় করে দিই, দেখতে ভালো লাগবে। এই দেখুন, বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখি ফন্টটা চেঞ্জ করে একটু বোল্ড করা যায় কিনা। ধরুন এটাই না, কোনটা দিব, এটা কেমন হবে দেখি। দেখুন মোটাই লাগছে, আচ্ছা এটাই থাক। এই ধরুন এ একটা হয়েছে লেখা। এবার এটাকে কি করতে হবে, আমি প্রথমত এই লেখাটা আছে, এবার কি করব, আমি এই জায়গা থেকে জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল দেবে, কিউ প্রেস করে দেবো। তাহলে কি হলো, এটা তো আমার শেপসের আকার ধারণ করলো, মানে কার্ভে পরিণত হয়ে গেল।
এবার এই শেপটাকে আমি যেমন খুশি তেমন বানাতে পারবো। এবার ধরুন এই জায়গায় কিছুটা একটা ছাপ দিতে চাইছি। কেমন ছাপ? ধরুন যে এখান থেকে আমি একটা কিছু ডিজাইন যদি নিয়ে নিতে পারি, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। ডিজাইন, আচ্ছা শেপসি দেখিয়ে দিই আপনাদেরকে। ডিজাইন আমি পড়ে যাচ্ছি। ধরুন এখানে অনেক ধরনের শেপস আছে। ধরুন এরকম একটা ডিজাইন আছে, আমি এইভাবে শেপটা টানলাম, ভালো করে বুঝে যাবেন। এবার এই শেপটা যখন টেনেছি আমি মুভ টুলে পিক টুলে ক্লিক করলাম। এবার এই শেপটাকে আমি এই জায়গায় রেখে দিলাম। দেখুন রেখেছি। আমি লেখাটাকে কালারটাকে আমি করছি, আর এটাকে এবার বুঝতে পারবেন। দেখুন কালারটা আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। তার লেখা আর এটা একটা শেপস, তো এই শেপটার এই শেপটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার কি করব ইন্টারসেক্ট, তাই তো? দেখুন কি কাজ হয়। ইন্টারসেক্টে জাস্ট একবার ক্লিক করছি, তাহলে কি হলো মজার জিনিসটা দেখুন। এটাকে আমি সরিয়ে নিলাম, সরালাম, দেখুন ছাপটা পড়ে গেছে না, কত সুন্দর। আমি এটাকে ডিলিট করে দিলাম। কালার করে দেখাই আপনাদেরকে। ধরুন এটাকে করছি আমি রেড কালার, আর এটাকে করছি ইয়েলো কালার। এই দেখুন ভালো লাগছে না? সুন্দরভাবে একটা কালার পড়ে গেল। তো এরকম আমরা ডিজাইন করতে পারবো, আপনাদেরকে দেখাবো ডিজাইনগুলো, তখন আরও মজা লাগবে। যেহেতু আমি এগুলো দেখাচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করুন আগে। আমাদের তো 3 নম্বর ক্লাস আজকে, তাই না? তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে খুব মজা লাগবে কাজ করতে। দেখুন বোঝা গেল। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিম্পলিফাই হয়। এবার সিম্পলিফাই দেখাই আপনাদেরকে। তো সিম্পলিফাই দেখাচ্ছি, দেখুন কিভাবে সিম্পলিফাই হয়। আমি এটাকে এক সাইডে রেখেই দিই, থাক, এটা ভালোই লাগলো। আরও করতে পারবেন, এটা এখানে অনেক কিছু করতে পারবেন, যা খুশি আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আচ্ছা আমি সিম্পলিফাই দেখাই। সিম্পলিফাই কিভাবে কাজ করে দেখুন। একই কনসেপ্টগুলো একই, জাস্ট আপনারা প্র্যাকটিস করুন, কাজ শিখে যাবেন, খুব ইজিলি শিখে যাবেন। আর করেল ড্র যতক্ষণ না প্র্যাকটিস করছেন ততক্ষণ মজা পাবেন না, প্র্যাকটিস করলে দারুণ মজা পাবেন। দেখুন আমি একটা বড় বড় করে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু, ঠিক আছে? খুব বড় বড় করে কিন্তু দেখাচ্ছি, দেখে শিখুন। এ দেখুন আমি একটা শেপস নিয়েছি, বড় শেপস, আর এটা ছোট শেপস। এবার এই দুটোকেই সিলেক্ট করে নিচ্ছি। কিভাবে সিলেক্ট করছি না, শিফট বাটনটা দেবে থেকে। এবার কি দেখাবো, সিম্পলিফাই। দেখুন কিভাবে কাজ হয়। তো সিম্পলিফাইয়ের জন্য এর পাশে দেখুন সিম্পলিফাই আছে, জাস্ট ক্লিক করুন। কি কাজ হলো, আমার এখানকার অংশটা উড়ে গেল, তাই না? এবার আমি যদি এটাকে সরিয়ে দিই, দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে না? তাহলে আমার কাজটা এটা কি হয়েছে, সরিয়ে দিচ্ছি তো এই যে এরকম আগেকার মতো কি হয়েছিল, ট্রিমের মতো, তাই না? কিন্তু এখান থেকে আবার আমি বসাতে পারবো। তো কাজটা কি হচ্ছে, সিম্পলিফাই এটার নাম। বোঝা গেল সিম্পলিফাই। সিম্পলিফাই আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এবার দেখুন ফ্রন্ট মাইনাস ব্যাক, সেটা কিভাবে কাজ করে দেখুন। তো ফ্রন্ট মাইনাস ব্যাক কাজ করে, তার জন্য আপনাদেরকে একটা শেপস নেবেন। শেপটা নিয়ে আমি আরেকটা শেপস নিচ্ছি। এবার কি করব, জাস্ট আমি দেখাচ্ছি ভিডিওটা যাতে বেশি লম্বাও না হয়, আপনাদের বিরক্তও না লাগে। দেখুন শিখার জিনিস না, খুব ভালোভাবে শিখুন, খুব ভালো লাগবে। আমি থ্যাংক গড, আমি মন থেকে বলছি আপনাদেরকে, শিখে যাবেন করেল ড্র। জাস্ট ভিডিওগুলো দেখতে থাকুন, পরপর আমি প্রত্যেক দিনই তো ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন খুব ভালোভাবে। 10-15 মিনিট সময় দিবেন না একটা জিনিস শেখার জন্য? এই জিনিসগুলো আপনারা পয়সা দিয়ে কত টাকা খরচ করতে হয় একটা সেন্টারে শিখতে গেলে। 10-15 মিনিট করে সময় দিন দিনে, খুব ভালোভাবে শিখে যাবেন, আমি এইটুকু কথা দিতে পারি। দেখুন কিভাবে করছি, সিলেক্ট করলাম দুটোকেই। এবার দেখাচ্ছি ব্যাক মাইনাস ফ্রন্ট, সেটা কিভাবে কাজ করে। তো এখানে দেখুন কি দেখালাম, ব্যাক মাইনাস ফ্রন্ট নাকি? তো এখানে আছে ব্যাক মাইনাস ফ্রন্ট। যদি ক্লিক করি তাহলে কি হলো, ওই কাজটাই হলো। এই যে তার উল্টোটা, ফ্রন্ট মাইনাস ব্যাকের উল্টো হয়ে গেল। আর ক্রিয়েট বাউন্ডারিটা দেখায় আপনাদেরকে। ক্রিয়েট বাউন্ডারি সেটা কি, ক্রিয়েট বাউন্ডারি হচ্ছে, আমি গোলটা নিয়ে দেখাই একবার। গোলটা তো অনেকক্ষণ হলো। আচ্ছা দেখাচ্ছি, দেখুন যেটা দেখবেন সেটাই দেখুন, কাজ একই। এই দেখুন এরকম। এবার আমি দুটোকে সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করলাম। এবার ক্রিয়েট বাউন্ডারিটা কি জিনিস দেখুন, সব শেষে আছে যে অপশানটা ক্রিয়েট বাউন্ডারি, এখানে ক্লিক করলাম। ক্লিক করে রেখেছি, কাজটা দেখুন কি হয়েছে। এখানে কাজ হলো চাপটা থেকে যাচ্ছে, আমি যদি এটাকে সরিয়ে দিই দেখুন এটা কাজটা হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু থেকেই গেল। মানে আমি এটাকে চাইলে আবার আমি অন্য কিছুও করতে পারি। এই দেখুন আমি এটাকে চাইলে আমি আবার এটাও করতে পারি, ফ্রন্ট মাইনাস ব্যাক এটাও করতে পারি। তাহলে কি হলো, আমি এইটুকু অংশ নিলাম, মানে গোলটাকে বাদ দিলাম ফ্রন্ট মাইনাস ব্যাকে। দেখুন কাজটা কত সুন্দর লাগছে না? তো এইরকম শেপসগুলো দেখবেন যে যখন কাজ করবেন তো শেপ বানানোর সময় আমাদেরকে কিন্তু অনেক ধরনের শেপস আমাদেরকে বানাতে হয়। কত ধরনের শেপস দেখুন, এখানে অনেক ধরনের শেপস আছে। তো শেপসগুলো যখন বানাবেন তো আমাদের কাজ পড়ে। এখানে বেসিক শেপস আছে, অনেকগুলোই আছে, লাভ আছে, এখানে দেখুন কত ধরনের শেপস আছে। তো এই যে দেখুন প্লাস চিহ্ন আছে, তো আমরা শেপস নিয়ে এখানে প্লাস চিহ্ন বানিয়ে নিতে পারি। এরকম করে লাভ আছে, ঠিক আছে, লাভ বানাতে পারি। দেখুন লাভ হয়ে গেল। আর প্লাস চিহ্ন বানাবেন, প্লাস চিহ্ন যদি বানান এইভাবে প্লাস চিহ্ন বানাতে পারেন। এই দেখুন প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন কি করতে হবে, এরকম প্লাস চিহ্ন দিলাম, এটা করলাম। এবার কি করব, ওয়েল্ড করে দিচ্ছি, দেখুন প্লাস চিহ্ন হয়ে গেল, সেখানে আমি প্লাস চিহ্ন দিতে পারি। এখন কত সুন্দর কাজগুলো দেখুন, খুব সিম্পলি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে বানানো, তাই না? তো এই যে কাজগুলো করার জন্য কতটা আমাদের খাটতে হতো, সেই কাজগুলো কিন্তু আমরা সিম্পলি ভাবে বানিয়ে নিতে পারছি। দেখুন এত সুন্দর সুন্দর আমরা জিনিস বানিয়ে ফেললাম, যে জিনিসগুলো আমাদের কত দরকার পড়ে। একটা চাঁদ বানিয়েছিলাম না, একটু নিচে বানাই। এই দেখুন কিভাবে বানিয়েছিলাম, আরেকবার দেখে নিন। দিয়ে এইভাবে আরেকটা টেনেছিলাম। এবার কি করেছি, এই শেপটার সাথে এই শেপটাকেও সিলেক্ট করলাম। দিয়ে কি করেছিলাম, চাঁদের জন্য বলুন ট্রিম করেছিলাম, তাই তো? দিয়ে এটাকে সরিয়ে দিলাম, এই দেখুন এটা ডিলিট করে দিলাম, তাহলে এটা চাঁদ হয়ে গেল। এই যে চাঁদ দেখুন, চাঁদ দেখুন, এটা চাঁদ হয়ে গেছে। এই যে চাঁদ, যদি কালার করি কালার হয়ে যাবে, তাই না? তো চাঁদ হয়ে যাচ্ছে, সবকিছু কাজগুলো হয়ে যাচ্ছে। আর এগুলো কালার টালার আপনাদেরকে দেখাবো, আমি ধাপে ধাপে দেখাচ্ছি, কারণ একসাথে যদি দেখাই আপনাদের ভিডিও অনেক বড় 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা ধৈর্য সবার থাকে না ইউটিউবে। তো সিম্পলি ছোট ছোট করে জিনিস শিখুন, একটু একটু করে শিখুন, একটু বিন্দু বিন্দুতেই সিন্ধু নদী তৈরি হয়ে যাবে, অনেক বড় সাগর হয়ে যাবে, অনেক কিছু শিখে যাবেন একটু একটু করে শিখতে শিখতে।